আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা আজকে দেখব যে বিষয়ের উপরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলল যে যারা মারা গেছে, মানে যারা শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে ইসলামের পথে কাজ করতে 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 যারা শহীদ হয়ে গেল, তারা আবার দুনিয়াতে ফেরার জন্য যে আকাঙ্ক্ষা, তারা করবে কিনা বা কি হবে। এখানে বোঝাচ্ছে যে মুহাম্মদ ইবনুল বাশাররা, আনাস ইবনুল মালিকরা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ছাড়া আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা পোষণ করবে না। মানে জান্নাতে যাবার পর শহীদরা শুধুমাত্র দুনিয়ায় আসার আকাঙ্ক্ষা পোষণ করবে, কিন্তু আর কেউ করবে না। যদিও দুনিয়ার সকল জিনিস তার কাছে বিদ্যমান থাকে, সে দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন 10 বার শহীদ হয়। তাহলে কি সে দুনিয়াতে এই কারণে আসবে না যে দুনিয়ার অর্থ সম্পদ এগুলোর লালসার জন্য সে দুনিয়াতে ফিরে আসতে চাচ্ছে না, সে বারে বারে ফিরে আসার চেষ্টা করতেছে এই কারণে যে সে দুনিয়াতে আবার আসবে, আবার যাতে শহীদ হয়। তাহলে দেখো, ইসলামের জন্য যদি কেউ জীবন দেয় একবার, সে যদি মারাও যায়, যেহেতু তারা মৃত না, তারপরেও তাদের আকাঙ্ক্ষা থাকবে যে তারা আবার জীবিত হোক আর দুনিয়াতে আসুক, আবার ইসলামের জন্য শহীদ হয়ে আবার মারা যায়। মানে কি আশ্চর্য ঘটনা, যেটা কিনা বুখারী শরীফের ভিতরে আসছে, ভলিউম 5 1762 নম্বর হাদিস। আনাস আকাঙ্ক্ষা পোষণ করবেন না, যদিও দুনিয়ার সকল জিনিস তার কাছে বিদ্যমান থাকে। সে দুনিয়ায় ফিরে আসার আকাঙ্ক্ষা করবে যেন 10 বার শহীদ হয়, শাহাদাতের মর্যাদা যা সে দেখেছে তা কারণে। মানে এই যে ইসলামটাকে বলা হচ্ছে যে তারা কি করছে, ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে, যুদ্ধ করছে, করে কি করছে, সফলতা অর্জন করছে, এক অঞ্চল আরেক অঞ্চল কি করছে, জয়লাভ করছে, এবং শেষ পর্যন্ত পাহারাও দিছে। অনেক প্রহরী কি করছে, পাহারা দিছে, পাহারা দিয়ে পৃথিবীটাকে এই যে ইসলামের যে একটা ছায়াতল ফিরে আনছিল। তো সে কলম সেই যুদ্ধগুলো করেই গেছে। তার মানে একজন শহীদ সে যদি মারা যায়, বারে বারে মারা যাওয়ার পরেও কি হচ্ছে, সে আবার দুনিয়াতে ফিরে আসতে চাচ্ছে। পরিচ্ছেদে তার বাড়ির ঝলকের নিচে জান্নাত। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সাহাবীদেরকে বলল, তোমার যে তরবারি, তোমার যে অস্ত্রর যে ঝলকানি, সেই ঝলকানির নিচেই তোমার কি হবে, তোমার জান্নাত। মুগিরা ইবনুল শুবারা বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমাদের মধ্যে যে শহীদ হবে সে জান্নাতে পৌঁছে যাবে। মানে ইসলামের জন্য যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে যাবে তারা জান্নাতে পৌঁছে যাবে। কত সুন্দর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এবং বলল তরবারির যে ঝলক, যে চাকচিক্য তরবারি, সেই তরবারির নিচেই আমাদের কি থাকবে, জান্নাত। তরবারির নিচে কি থাকবে, জান্নাত থাকবে। এবং আমরা কি করব, যেখানে বলা হচ্ছে যে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলল যে তোমরা অবশ্যই ইসলামের জন্য কি করো, তোমার যে জান জীবন অগতরে, মানে যতটুকু সম্ভব তোমরা চেষ্টা করে যাও যে ইসলামের জন্য তোমরা যুদ্ধ করে জয়লাভ করে আনা লাগবে। যদি আমরা জয়লাভ করে না আনতে পারি তাহলে কি হবে, এখানে বলতেছে যে আমাদের মধ্যে যে শহীদ হবে সে জান্নাতে পৌঁছে যাবে। ওমররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাদের শহীদগণ জান্নাতবাসী আর তাদের নিহতরা কি জাহান্নামী নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তার মানে যাদের সাথে যুদ্ধ করতেছে, যারা মারা যাচ্ছে, তারা জানে যে যারা মারা যাচ্ছে অপর দলটা, তারাও বুঝতেছে যে আমরা যে মারা যাচ্ছি আমরা তো জাহান্নামে যাচ্ছি। তাদেরকে জাহান্নামের ফেরেশতারা এসে তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের ভিতরে দিয়ে দিচ্ছে। এখন যদি জাহান্নামের ভিতরে টেনে হিঁচড়ে যখন দিয়ে দিচ্ছে, তখন তারা বুঝতে পারতেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর কি করছে, জিজ্ঞেস করতেছে
যে এই যুদ্ধে যারা মারা যাচ্ছে তারা কি জাহান্নামী না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে হ্যাঁ, তারা সবাই জাহান্নামে চলে যাচ্ছে। তার মানে ইসলামের বিরোধিতা করলি, ইসলামের বিপক্ষে যাই যদি আমরা যুদ্ধ করি, তাহলে আমরা সবাই কি হব? জাহান্নামে চলে যাব। আর যদি আমরা ইসলামের সাথে থাকি, তাহলে আজকের বর্তমান সমাজে যদি দেখা যায় যে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশ তথা পৃথিবীর ভিতরে যারা ইসলামের সাথে থেকেও ইসলামের দিকেই যুদ্ধ করার চেষ্টা করতেছে, তার মানে তারা কি হবে? এই হাদিস থেকে বোঝা যায় তারা সবাই কি হবে? ইসলামের বিরোধিতা করলি, ইসলামের পক্ষে না থাকলে তারা কি হবে? জান্নাতে যাবে। তাদেরকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। তো তারপর বলা হচ্ছে যে আবদুল্লাহ ইবনুল মোহাম্মদ রা ওমর ইবনেল উবাইদুল রা এর আজাদকৃত গোলাম ও তার কাতিব আবুন নাজর রা থেকে বর্ণিত, তিনি বললেন, আবদুল্লাহ ইবনুল আবু আউফা রা থেকে লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জেনে রেখো তরবারির ছায়ার নিচেই জান্নাত। মানে বারে বারে সাহাবীদেরকে বলল যে তোমরা জেনে রেখো যে তোমাদের তরবারি সবসময় সাথেই থাকা লাগবে। তার মানে অস্ত্র শস্ত্র যদি না থাকে, তোমরা এত যে যুদ্ধ করতেছো, এত যে ইসলাম বিজয় করতেছো, সেগুলো আবার কি হবে? বিলুপ্ত হয়ে যাবে। এজন্য অস্ত্র কখনো কি করা যাবে না, হাত থেকে ফেলে দেওয়া যাবে না, অস্ত্র সবসময় সাথে রাখা লাগবে। হ্যাঁ, আর যদি তোমরা এই অস্ত্র তোমাদের যদি কাজে না লাগাও, তাহলে তোমাদের কি হবে? তোমরা জান্নাতে যেতে পারবা না, তোমরা শেষ পর্যন্ত কি হবে? তোমরা পতিত হয়ে যাবে, তোমাদের পরিস্থিতি কি হবে? খুবই খারাপ দিক এসে যাবে। তাই তরবারির ছায়ার নিচে কি হচ্ছে? বর্ণনায় মুয়াবিয়া ইবনুল আমার রা আব্দুর ইউসুফরা কে এর মাধ্যমে মুসা ইবনে উকাইবা রা থেকে বর্ণিত হাদিসের অনুসরণ করেছেন। এই হাদিসটি কি করছেন? যে অসংখ্য সাহাবী আজমাইনগণরা এই হাদিসটাকে অনুসরণ করেছে। বারে বারে তারা কি করছে? এই হাদিসকে অনুসরণ করছে এই কারণে যে ইসলামের যেন কোনোভাবে ক্ষতি না হয়, ইসলাম যেন সর্বোত্তকভাবে বিজয়ী অর্জন করতে থাকে। হ্যাঁ, বুখারী শরীফের এই হাদিস আমাদেরকে এটা বুঝতেছে যে আমরা কি করতেছি। অনেক সাহাবীরা কি করছে যে এই হাদিসটা বারে বারে তারা তাদের মনের ভিতরে গেঁথে নেছে, যে না হলে কি হয়ে যাবে? তাহলে ধ্বংসের পর্যায়ে চলে আসবে। পরিচ্ছেদে যে ব্যক্তি জিহাদের জন্য সন্তান আকাঙ্ক্ষা করে, মানে যে জিহাদ হবে, যুদ্ধ হবে, ইসলামের জন্য বিজয় অর্জন করা লাগবে, এই জন্য সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তার সন্তান চাচ্ছে যেন সেও যেন জিহাদ করে, মানে যুদ্ধ করে, সন্তান আকাঙ্ক্ষা করে। লায়স আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম বলেছেন, আজ রাতে আমি 100 অথবা বলেছিলেন যে 99 জন স্ত্রীর সাথে সঙ্গম হব। তাদের প্রত্যেকেই একজন করে বীর মুজাহিদ প্রসব করবেন। তার একজন সাথী বলুন ইনশাআল্লাহ। তার মানে যদি তোমরা এরকম আকাঙ্ক্ষা করো, তাহলে তোমাদের কি করা লাগবে? বলা হবে যে তোমরা বলো যে তোমরা ইনশাআল্লাহ, যে এই ঘটনা যে যে সন্তান তোমার জন্ম নিবে সে যেন ইসলামের পথে কাজ করে, ইসলামের পথে জিহাদের জন্য অংশগ্রহণ করে, যুদ্ধ করে। আর সেই যুদ্ধ যেন সে এই জন্য করে যে তার জন্য কি বলা হচ্ছে? যে বলো তোমরা যেন অবশ্যই ইনশাআল্লাহ বলো, তার মানে সফলতা অর্জন করার জন্য বলা হচ্ছে। দেখো যে আজ মুজাহিদ প্রসব করবে, এজন্য সাথী বলুন ইনশাআল্লাহ। তিনি ইনশাআল্লাহ বলেননি, তিনি কি ইনশাআল্লাহ বলেননি, ফলে একজন স্ত্রী ছাড়া কেউ গর্ভবতী হলেন না। তাহলে সে যদি ইনশাআল্লাহ বলতো তাহলে সব স্ত্রী গর্ভবতী হতো, কিন্তু সে ইনশাআল্লাহ না বলার কারণে একজন স্ত্রী ব্যতীত অন্য সবাই গর্ভবতী হলেন না। তিনি একটি পূর্ণাঙ্গ সন্তান প্রসব করলেন। সেই সত্তার কসম যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন তবে সকলের সন্তান হতো। তারা সকলেই ঘোড় সাওয়ার হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত। তাহলে সবাই কি হতো? যদি সে ইনশাআল্লাহ বলতো তাহলে তার যে সন্তান হতো সেই সন্তান কি হতো? ঘোড় সওয়ার নিয়ে
আল্লাহর রাস্তায় সর্বক্ষণ যুদ্ধ করে যেত। 100 জন সন্তান যুদ্ধ করে যেত, কিন্তু সে কলাম ইনশাআল্লাহ বলিনি। তাই পৃথিবীতে আমরা যে কোনো কাজ করার পরে, কাজ করার শুরুতে আমরা কি করব? বিসমিল্লাহ বলবো। কাজ শেষ হলে ইনশাআল্লাহ বলবো। যদি আমরা ইনশাআল্লাহ বলি, সেই কাজের সফলতা 100% কি থাকবে? নিশ্চিত থাকবে। আর যদি ইনশাআল্লাহ না বলি, তাহলে 100% নিশ্চিত থাকবে না। তাহলে আমরা বুঝলাম যে বুখারী শরীফ থেকে আমরা বুঝলাম যে পঞ্চম খণ্ড আমাদেরকে বলতেছে কিভাবে ইসলাম অর্জন করা লাগবে, ইসলামকে বিজয়ী করা লাগবে, ইসলামের ছায়াতলে কিভাবে নেতৃত্ব দিতে হবে, এবং ইসলাম প্রতিষ্ঠা হলেও কিভাবে পরিচালিত করা লাগবে, এবং ইসলাম যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে কি পরিমাণ সেখানে যুদ্ধ করার ধরনগুলোর কেমন থাকবে, এবং মুসলিমরা কি থাকবে, কোন দলের সাথে থাকবে, এবং ইহুদিরা বা অন্য দলগুলো, অন্য জাতিগুলো কি ইসলামের বিপক্ষে যুদ্ধ করবে কিনা, এখানে এই কথাগুলো ফুটে উঠতেছে। যেখানে কি হচ্ছে, একদল ফেরেশতা যুদ্ধের পরে কিছু লাশকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আর একদল ফেরেশতা কিছু লাশকে জাহান্নামের দিকে ফেলে দিচ্ছে। তার মানে যে ইসলামের জন্য যেখানে যুদ্ধ হচ্ছে, তারা জানতেছে যে এটা সত্য যুদ্ধ, ইসলামের যুদ্ধ, তাহলে এই যুদ্ধের সাথে তাদের পারা কোনোভাবে সম্ভব না। তাহলে তারা জেনে বুঝেও কী করতেছে, ইসলামের জন্য যুদ্ধ করে অকাতরে প্রাণ হারাচ্ছে এবং জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি আমরা মুসলিম হয়ে যদি ইসলামের পক্ষে না থাকি, তাহলে আমাদেরও কি হবে? পরিণতি সেম হবে। ফেরেশতারা কি করবে? জাহান্নামের দিকে নিয়ে ফেলে দেবে। তা আমরা অবশ্যই চাইবো যেন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সমস্যার ভিতরে না ফেলে একজন মুসলিম হয়ে, যেহেতু আমরা দেখছি যে ইয়াজুজ মাউজুজ আসবে, দাজ্জালের ফিতনা হবে, পৃথিবীতে বিশৃঙ্খলা হবে, পৃথিবীতে বিশৃঙ্খলা, ইয়াজুজ মাউজুজ, দাজ্জালের ফিতনা, হ্যাঁ, তারপরে হচ্ছিল তোমার দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বিভিন্ন রকম ঝইঝামেলা হবে। এর ভিতরেও কী হবে? কঠিন একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ হবে। হ্যাঁ, সে যুদ্ধে মুসলমানরা অবশ্যই বিজয়ী হবে। আর মুসলমানরা যদি চেষ্টা না করে, যদি ইসলামের জন্য যুদ্ধ না করে, তাহলে ইসলাম কখনো কী হবে না? বিজয় হবে না। তাই আল্লাহ তাআলা বললাম এই সঠিক পথে কী করতে বলতেছে, যে তোমরা সঠিক পথে কী করো? বিজয় অর্জনের জন্য চেষ্টা করো, সফলতা অর্জন করতে হবে বারে বারে, পিছে ফিরে গেলেও হবে না। কারণ পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আসছে যারা কিনা পৃথিবীতে সে তার কী করছে, তার রাজত্ব প্রতিষ্ঠা করে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেট, হ্যাঁ, তারপরে এরকম আরও অনেকে ছিল, যে তারা কি করছে, বারে বারে ইসলামকে পৌঁছাইছে। যেরকম হিটলার একটা যুদ্ধের ভিতরে তার সৈন্যদেরকে বলতেছে যে তোমরা বিল্ডিংয়ের ভিতরে পিটি প্যারেড করাচ্ছে, বিল্ডিং থেকে সব সৈন্যরা পড়ে যাচ্ছে, কিন্তু হিটলার কলাম থামতে বলিনি। তাহলে সৈন্যরা কলাম এরকম আনুগত্য করছে। তাহলে আমরা কি করা লাগবে? যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি কি করা লাগবে? আমাদের আনুগত্য করা লাগবে। হ্যাঁ, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের এবং সেই সমস্ত নেতাদের, যারা ক্ষমতার অধিকারী, যারা জ্ঞানে অধিক, তাদের যদি আনুগত্য না করা হয়, তাহলে ইসলাম কখনো প্রতিষ্ঠিত হবে না বা কোনোভাবে সম্ভব না, এবং কোনোভাবে সেই যুদ্ধবিদ্রে ইসলাম জয়লাভ করবে না, জিতেও আসবে না। তাহলে আমরা দেখলাম আজকে যে কীভাবে যুদ্ধ করা লাগবে, ইসলামের জন্য শহীদ হওয়া লাগবে, ইসলামের জন্য শহীদ হলে লাভ কী হবে, এবং ইসলামের বিরোধিতা করলে আমাদের ক্ষতি কী হবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে দেখতে পেলাম। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।